আমি বিএনপিতে আসলে খুবই নিউট্রাল একজন পার্সন, হ্যাঁ। একেবারে আমি চাই না আমাকে কেউ বিএনপির সমর্থক এইভাবে ভাবুক। হ্যাঁ, আমি অবশ্যই বিএনপির সমর্থক, বাট আমি তাদের ক্রিটিসিজমও করি, আমি তাদের ভালো উদ্যোগগুলোকেও হাইপ আপ করি। এবং আমার কাছে স্পেসিফিক্যালি মনে হয় যে আমাদের এখন দেশ নেতা যিনি আছেন তারেক রহমান, তার কাছ থেকে আই হ্যাভ হাই এক্সপেকটেশনস। এবং উনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন বলে বলছি না, উনি আসলেই একটা চেঞ্জ করার চেষ্টা করছেন এবং মানুষের মাইন্ডসেটে। এবং এই চেঞ্জটা উনি শুধু মুখে মুখে বলছেন তাই কিন্তু না, আপনারা নিজেরাও দেখেন যে উনি ড্রাইভ করে বেড়াচ্ছে একেবারেই সাধারণ মানুষের মতন। উনি ওনার ওয়াইফকে যেরকম রেসপেক্ট শো করছে, এগুলো কিন্তু আমরা আমাদের কালচারে সচরাচর দেখি না, হ্যাঁ। তো সেই জায়গাটায় উনি ব্যক্তিগতভাবে যে মানসিকতা নিয়ে এসেছে, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। আই থিঙ্ক ইটস ডেফিনেটলি ওয়ার্থ আ লট অফ প্রেজেস। আর তবে বিএনপির যারা সিনিয়র লিডার্স আছে, আমার মনে হয় তাদের আসলে তারেক রহমানকে অনুসরণ করে আরও অনেক কিছু প্রিপেয়ার করতে হবে নিজেকে। অনেক সময় হচ্ছে আমার মনে হয় যে আমাদের স্ট্রাগল, আমাদের ফাইট, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাচিভমেন্টস কিছুটা আমাদেরকে অহংকারীও করে ফেলে। আমরা অনেক সময় এমন কিছু বলে ফেলি যেটা আসলে বলা উচিত না। তো আমার মনে হয় যে তারেক রহমানকে দেখে বিএনপির সমস্ত নেতা নেত্রীদেরকে আমরা যে অলমোস্ট 17 বছর সংগ্রাম করে এখন জয়ী হয়েছি, এটাকে আসলে অনেক কৃতজ্ঞতার সাথে দেখতে হবে। এবং কোনো অবস্থাতেই এমন কোনো কিছু বলা উচিত না যেটাতে আসলে অন্য কেউ হার্ট হয় বা মনে করে যে এই দলটা অহংকারী হয়ে যাচ্ছে। সো দিস ইজ আ অ্যাডভাইস আই উইল গিভ আউট টু মাই ওন পার্টি। এবং আমার মনে হয় যে তারেক রহমান আসলে খুবই সুন্দর একটা এক্সাম্পল রাখছে অন্য সব নেতা নেত্রীদের জন্য। এবং আমি এই জিনিসটা নিজেকেও বারবার বলি যে আমরা যখন অনেক বড় বড় বিপদ অতিক্রম করে ফেলি, কোনো না কোনোভাবে আমাদের মধ্যে আসলে এই একটা অহংকার বোধ চলে আসে, হ্যাঁ, যে আই ক্যান ডু দিস। এবং আমার মনে হয় বিএনপিকে অনেক সংযত থাকতে হবে, ইনক্লুডিং মি, যে আমরা যাতে কোনোভাবেই আসলে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলি আমাদের এই যে এখন সুযোগ ও দায়িত্বটা আমরা পেয়েছি। এবং সেটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আল্লাহ আমাদেরকে হেল্প করবে আরও দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকতে। এই বিষয়টা নিয়ে আমি বিস্তরভাবে সবসময় কথা বলি, হ্যাঁ। আমরা যখন এই ধরনের প্রবলেমস নিয়ে কথা বলি, করাপশন অথবা দুর্নীতি, হ্যাঁ, আমরা জিনিসটাকে আসলে খুব লিমিটেড হিসেবে দেখি, যে একটা সিঙ্গল অকারেন্স। আমার মনে হয় দিস ইজ আ কোয়েশ্চেন অ্যাবাউট ডেভেলপিং সিভিক সেন্স অফ বাংলাদেশি পিপল, হ্যাঁ। আমাদের বাংলাদেশের একেবারে ছোটোবেলা থেকে, জন্ম থেকে একটা শিশুকে যেই ধরনের সুযোগ সুবিধা, মানবিক মূল্যবোধ দিয়ে বড় করার প্রয়োজন, আমরা সেটা এখন পর্যন্ত সক্ষম হইনি। এবং আমার মনে হয় যে এটা একটা সরকারের পক্ষে করা সম্ভব না, হ্যাঁ। আমার প্রতিবার যে সরকার বদল হয়, তাদের মধ্যে আসলে এক ধরনের আন্তরিকতা, সামঞ্জস্য থাকতে হবে যে আমি যেই প্রজেক্ট শুরু করেছি, আমি যে উদ্যোগ শুরু করেছি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ প্রতিস্থাপন করার, পরবর্তীতে যে সরকার আসবে সে যেন এটা বন্ধ না করে সেটা চলমান রাখে, যেটা আমাদের দেশে স্বাভাবিকভাবে হয় না। এটা যদি করা যেত, আমার মনে হয় এই 2-3 জেনারেশনে আসলে আমরা এতদিনে সেরকম মানুষ পেতাম যারা এই ধরনের উদ্ভট কাজে আসলে নিয়োজিত হয় না। এবং আমরা যদি সঠিকভাবে আসলে এডুকেশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমাদের দেশের মানুষের জন্য তৈরি করতে পারি, আমার এটা বিশ্বাস যে মানুষ মূলত ভালো মানুষ। আমরা যে লোভে পড়ি বা খারাপ দিকে যাই, এটা আমাদের সারাউন্ডিং, এক্সটার্নাল থেকে আমরা পিক করি। আপনি যদি মানুষের জন্য আসলে ভালো থাকার সুযোগ রাখতে পারেন, আমার বিশ্বাস যে তারা এই ধরনের কাজকর্মে আসলে ইনভলভ হয় না। নিজের জায়গা থেকে বলবো, তারপরও হচ্ছে মানুষের বাবা মা আসলে আপনাকে কিভাবে বড় করেছে ওইটার একটা এফেক্ট থাকে। এবং আমার মনে হয় আমার দেখা আমার বাবা সবচেয়ে সেলফলেস মানুষ পৃথিবীতে। এবং সত্যিকার অর্থে ওনার যত কন্ট্রিবিউশন আমাদের দেশে আছে, উনি থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ মানুষকে হচ্ছে থাকার যে জায়গা, হ্যাঁ, ল্যান্ডলেস পিপলদেরকে, সেটা উনি অ্যাকোয়ার করে দিয়েছে। এবং আমাদের দেশের যে ক্লাইমেট, কৃষক অধিকার নিয়ে আন্তর্জাতিক যতটুকু যাত্রায় আছে, আই থিঙ্ক এটা শুরু থেকে পায়োনিয়ার এখন পর্যন্ত আমার বাবা দেখে যাচ্ছেন। কিন্তু কোনোদিন আমি তাকে দেখি নাই কোনো টক শো, কোনো জার্নালিস্টের মুখোমুখি হতে বা কোনো জায়গায় সে প্রেস রিলিজ দিচ্ছে। মানে হি হ্যাজ নো ইন্টেনশন অফ প্রমোটিং হিজ ওয়ার্ক। তো ওইটার একটা ইম্প্যাক্ট আমার উপর সাবকনশিয়াসলি থাকতে পারে। তবে আপনি যেটা বলেছেন যে মানবিক কাজ করছেন, এটা অন্যের কাছ থেকে শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। বাট এটা আসলে একটা মনের টানের বিষয় যে আপনি কাউকে বিপদে দেখছেন, ওই মুহূর্তে যদি আপনার মনে হয় যে আমার হার্টে ফিল হচ্ছে আই ওয়ান্ট টু হেল্প দিস পারসন, তখন আমি হেল্প করি। এবং আমি যে সবাইকে হেল্প করতে পারি সেটাও না, আমার অনেক সীমাবদ্ধতাও আছে। এমন অনেক অনেক
মানুষ বা সিচুয়েশন হয় যখন আমি যতখানি চাই হেল্প করতে আমি পারি না, তবে আল্লাহ আমাকে যতটুকু রহমত করেছেন আমার পক্ষে যতটুকু সম্ভব করা আমি চেষ্টা করি।